সরকারি ও বেসরকারি ৭টি ব্যাংক থেকে নামে বেনামে ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ক্ষমতার দাপট দেখিয়ে বিপুল অর্থ হাতিয়েছেন তিনি। এসব ঋণ নেয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। অধিকাংশ ঋণে নেই পর্যাপ্ত জামানত। আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনঃতহবিল। সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টা। খোঁজ নিয়ে জানা যায়, এতদিন তার নামে জনতা ব্যাংক ঋণ ১০,০০০ কোটি টাকা দেখিয়ে আসছিল। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার ২৯টি প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন ফান্ডেড ২১,৬৮১ কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে। ২০২৩ সাল শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের ২ প্রতিষ্ঠানে ২৩,০৭০ কোটি টাকা ঋণ স্থিতি দাঁড়িয়েছে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের ২০,৭৫২ কোটি টাকা, ফান্ডেড ২০,২০৮ কোটি এবং নন ফান্ডেড ৫৪৪ কোটি টাকা। বেক্সিমকো লিমিটেডে ফান্ডেড ১,৯৯৪ কোটি ও নন ফান্ডেড ৩২৪ কোটি টাকার ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একক গ্রাহককে মূলধনের ২৫% বেশি ঋণ দেওয়ার নিয়ম নেই। তবে জনতা ব্যাংক একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের ৯৪৯.৭৮% ঋণ সুবিধা দিয়েছে। বাদ যায়নি ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক। বেসরকারি খাতের এই ব্যাংক থেকেও সালমান এফ রহমানের নামে বেনামে টাকা বের করে নিয়েছেন। ন্যাশনাল ব্যাংক থেকে এসব ঋণ বহু বছর আগের, তবে কোনো অর্থ পরিশোধ না করেই নিয়মিত থেকে যাচ্ছেন। সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে দীর্ঘদিনের ঋণ রয়েছে শেয়ার বাজারের দরবেশ খ্যাত সালমান এফ রহমানের। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার পাশাপাশি বাকি ৩ ব্যাংক থেকেও বাদ যায়নি ঋণ নেওয়া। তথ্য অনুযায়ী অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেডের ফান্ডেড ৬৬৩ কোটি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়েছে ফান্ডেড ৩৭৫ কোটি এবং বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড ফান্ডেড ৩০০ কোটি ও নন ফান্ডেড ৭১ কোটি টাকার ঋণ নিয়েছে। রূপালী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেড ৯৬৫ কোটি টাকার ঋণ রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে রয়েছে বেক্সিমকো গ্রুপের ১,৮৩৮ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ঋণ ১,৪৬১ কোটি। এসব ঋণ পরিশোধ না করার পরও নিয়মিত রয়েছে। অথচ পুনর্গঠিত ঋণের ২ কিস্তি পরিশোধ না করলেই ঋণ খেলাপি হয়ে যাওয়ার কথা। এছাড়া এবি ব্যাংকে সালমান এফ রহমানের ৪ প্রতিষ্ঠানের ঋণ রয়েছে। সব ঋণেই পুনর্গঠিত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রাজনৈতিকভাবে তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি পরিশোধ না করলেও তাদের কিছু বলা যেত না। বাংলাদেশ ব্যাংকও জেনে চুপচাপ ছিল, তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে। এসব ঋণের অধিকাংশই খেলাপিযোগ্য। যেহেতু ঋণগুলো পর্যাপ্ত জামানত ছাড়াই দেওয়া হয়েছে, তাই এ টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।